আপনি যদি বাংলা নাটকের নিয়মিত দর্শক হয়ে থাকেন, কিন্তু আমি নিশ্চিত এই অভিনেত্রীর কোনো না কোনো নাটক অবশ্যই দেখেছেন, কিন্তু আপনি জানেন না বাস্তবে কে এই অভিনেত্রী আর কিভাবে তিনি বাংলা নাট্য জগতে রাজত্ব করছেন। সবকিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে চলুন ছোট পর্দার এই নিখুঁত অভিনেত্রীর পরিচয়টা জেনে আসি। তার পুরো নাম সাবেরি আলম মোতাহের, তবে তিনি সাবেরি আলম নামে সর্বাধিক পরিচিত। তিনি 1968 সালে 12 সেপ্টেম্বর ঢাকা জন্মগ্রহণ করেন। সাবেরি আলম শৈশবকাল থেকে ঢাকা শহরেই বেড়ে উঠেছেন। তার ছোট ভাই ওহির আলম টেলিভিশনে অনেক কাজ করেছেন। তিনি 1973 সালে বাংলা থিয়েটার তার কর্মজীবন শুরু করেন। 1990 সালে টেলিভিশনে তিনি একজন জনপ্রিয় অভিনেত্রী হয়ে উঠেছিলেন, কিন্তু বিয়ের পর তিনি নিজেকে অভিনয় থেকে বিরত রেখেছিলেন। দীর্ঘ 13 বছর পর 2007 সালে টেলিভিশন নাট্য দিয়ে তিনি আবার মিডিয়া জগতে ফিরে আসেন। নাটকের পাশাপাশি প্রায় তিনি 20টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি মধুমতি চলচ্চিত্রে চমৎকার অভিনয় দেখিয়েছিলেন। এখান থেকে তার জনপ্রিয়তা ও পরিচিতি আকাশ চুম্বড়ী হয়ে উঠেছিল। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হচ্ছে মধুমতি, যদি একদিন, মনের মানুষ পাইলাম না, হেরে যাওয়া গল্প, বিদ্রোহী এবং সর্বশেষ বাজি। চলচ্চিত্রের তুলনায় নাটকে তিনি বেশি কাজ করে গেছেন। এখনো পর্যন্ত নিয়মিত তার অভিনীত নাটকগুলো সোশ্যাল মিডিয়ায় মিলিয়ন মিলিয়ন ভিউ পাচ্ছে। বর্তমান বেশিরভাগ নাটকে তাকে মায়ের চরিত্রে দেখা যাচ্ছে। তার উল্লেখযোগ্য নাটকগুলো হচ্ছে বর্ণালী একাকিত্ব, ফ্যামিলি ডিস্টেন্স এবং ব্যর্থ অনুভূতি। সাবেরি আলম 2019 সালে ভাষা আন্দোলন, মুক্তিযোদ্ধা ও দেশপ্রেম বিষয়ক নাটকে অসাধারণ অভিনয় দেখিয়ে RTV স্টার রেওয়াজ ও শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার পেয়েছিলেন। এবার সাবেরি আলম বৈবাহিক অবস্থা জেনে আসি। সাবেরি আলম আবু নাদিম মোতাহেরকে বিয়ে করেছিলেন। এই দম্পতির একটা সন্তানও রয়েছে, কিন্তু 2015 সালে 15 ফেব্রুয়ারি ভোর 5:30টায় অভিনেত্রী সাবেরি আলমের স্বামী আবু নাদিম মোতাহার ইন্তেকাল করেন। তো বন্ধুরা, এই ছিল সাবেরি আলম সম্পর্কে আমার পাওয়া সর্বশেষ তথ্য। ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।